মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা একটু অন্যরকম। বাড়ি যাচ্ছি, অলরেডি ব্যাগ আমার গোছানো হয়ে গেছে, তো ঘরেরও হয়ে গেছে সব কাজ। তো চলো এবার স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে রেডি হয়ে এবারে আমরা আসবো মানে আমার মা সবসময় বলে বেরোবো বা বেরোচ্ছি বলতে নেই, সবসময় আসবো বা আসছি বলতে হয়, তাই বললাম। তো চলো, অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারছি না, কারণ এত ব্যস্ত শিডিউল চলছে বেশ কিছুদিন ধরে। তো এই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করবো এবার থেকে রেগুলারভাবে ভিডিও দেওয়ার। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখানে রান্নাঘরেও দেখো আমি মোটামুটি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, যে কটা বাসন ছিল ধুয়ে এখানটা ক্লিন করে রেডি করে দিয়েছি। হুট করে বাড়ি যাওয়ার প্রোগ্রাম হলে না, যেটা বরাবর আমার হয়, মানে একটা জিনিস আমার ভীষণ খারাপ লাগে, কোনো জিনিস ফেলে দিতে। তো টাকাটা তো মানুষ খুব কষ্ট করেই রোজগার করে, যে যেভাবেই রোজগার করুক। তো প্রত্যেকবারই এটা হয় যে আমাদের সাডেন প্ল্যান হয় যে বাড়ি যাব। তো এবার ফ্রিজটা খালি করতে হয়, যেহেতু আমি ফ্রিজ অফ করে যাই। হ্যাঁ, তো প্রত্যেকবারই হয় দুধের প্যাকেট, নাহলে ডিম, ব্রেডের প্যাকেট, অত তো হিসাব করে আনানো হয় না, একবারে ব্লিঙ্কিট থেকে বা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আনিয়ে নেওয়া হয়। তো এইবারেও তাই হলো, পুরো আধ প্যাকেটের মতো ব্রেড, 6টার মতো ডিম অলরেডি আমাকে ফেলে দিতে হলো। এই একটা জিনিসই আমার খুব খারাপ লাগে, মানে আমি দেখেছি যতই আমি হিসাব করে করার চেষ্টা করি যে না এবারে ফেলবো না, কিন্তু প্রত্যেকবারই আমাকে ফ্রিজটা যখন খালি করতে হয় তখন বেশ কিছু জিনিস আমাকে ফেলে দিতে হয়। এটা আমার সত্যি খুব খারাপ লাগে, খারাপ বলতে ভীষণ গায়ে লাগে। তো এখানে আমার স্নান সেরে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। চলো এবার ঝটপট রেডি হয়ে নিই। এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে আজকে বাইরের রোদটা একটু দেখাই। বাড়ি যাব তো তাই ভীষণ আনন্দ লাগছিল। তো এখানে আমরা বাসের মধ্যেও চেপে গেছি, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অলরেডি সিটি সেন্টারে নেমে গেছি, ওখানে হাজব্যান্ড ওয়েট করছিল। তো এবারে সিটি সেন্টার থেকে আমরা বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো বাড়ি পৌঁছে গেছি মোটামুটি 3:30 নাগাদ। তারপর এর সাথে প্রচণ্ড টায়ার্ড লাগছিল বলে একটু ঘুমালাম। দেন এই ঘুম থেকে উঠে দেখতে পেলে যে সন্ধে দিলাম। হাজব্যান্ড একটু মার্কেট গেছে, কিছু জিনিস দরকার আছে, তাই এখনও চা খাইনি। এসেই আমার সবথেকে প্রিয় জায়গাটায় বসেছি, আর এই সময় না এত হাওয়া দেয়। তো মার্কেট থেকে আসুক, দেন চা বানাবো, বাড়ির কিছু জিনিস লাগবে সেগুলোও আনতে গেছে। তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো হাজব্যান্ড মার্কেট থেকে চলে এসছে, তারপর আমি দেখো গ্যাসের মধ্যে একটাতে দুধ বসিয়েছি, একটাতে চা বসালাম। বাড়ি থেকে দূরে থাকলে জানো তো, এই একটা মুহূর্তকে আমি খুব মিস করি, এই সন্ধেবেলায় ওর সাথে একসাথে বসে চা খাওয়াটাকে। না না, তোমাকে সবজি কাটতে হবে না, আমি করে নিচ্ছি। আমি গরমে কাটবো না সবজি, আমি ঠান্ডাতেই সবজি কাটবো, আমি করে নিচ্ছি। তুমি তো করো, আমার কিচ্ছু গরম লাগেনি। তো মার্কেট থেকে দেখো পনির নিয়ে এসছে, আর এই চালটারই ভাত করব। তো ফুলকপি কেটেছি আমি, এই ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি বানাবো। তো চলো আজকে রাত্রেবেলা ডিনারে বানাবো ওই যে ফুলকপি পনির দিয়ে একটা পাতলা ঝোল টাইপের কিছু, ভাত, আর দেখি যদি আলু পোস্ত তাহলে আলু পোস্ত, নাহলে পোস্ত বাটা, যে কোনো দুটোর মধ্যে একটা, ওরা যেটা খাবো বলবে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো ভীষণ টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি করে ডিনার করে এবার শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।